বনি ইসরায়েলের জামানায় এক ব্যক্তি ছিল, যিনি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। পরে সে অনুভব করল যে তার পাপের ক্ষমা ও প্রার্থনা করা উচিত। তাই তিনি এক পাদ্রীর কাছে গেল। গিয়ে জিজ্ঞেস করল, পাদ্রী ভাই, আমি ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা? এই কথা শুনে পাদ্রী তাকে বললেন, না, তোমার ক্ষমার কোনো সুযোগ নেই। এই কথা শুনে সেই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে সেই পাদ্রীকেও হত্যা করল এবং তার হত্যার সংখ্যা ১০০ জনে পৌঁছালো। এবার আবারও সে অনুতপ্ত হলো এবং ভাবতে লাগলো তার পাপের ক্ষমা করা উচিত। এবার সে একজন আলেমের কাছে গেল এবং একই প্রশ্ন করল। আলেম তাকে বললেন, অবশ্যই তোমার ক্ষমার সুযোগ আছে, কিন্তু তোমাকে এই পাপের রাজ্য ছেড়ে দিতে হবে এবং অমুক জায়গায় একজন আল্লাহওয়ালা বসবাস করে, সেখানে গিয়ে তার হাতে হাত রেখে তোমাকে তওবা করতে হবে। একথা শুনে সেই ব্যক্তি ওই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সে রওনা দিল। কিন্তু ৪ ভাগের ১ ভাগ রাস্তা না যেতেই তিনি রাস্তায় ইন্তেকাল করলেন। এবার রহমতের ফেরেশতারা এসে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে দিল এবং জাহান্নামের ফেরেশতারাও এসে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে দিল। রহমতের ফেরেশতারা বলছিল যে এই ব্যক্তি তওবার নিয়তে বাড়ির থেকে বের হয়েছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। জাহান্নামের ফেরেশতারা বলল, না, সে ব্যক্তি এখনও তওবা করতে পারেনি, এজন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা পরিমাপ করো যে সে ভালো মানুষের এলাকাটির কাছাকাছি আছে নাকি খারাপ মানুষের এলাকার কাছাকাছি। তখন ফেরেশতারা পরিমাপ করে দেখল যে সে ভালো মানুষের জায়গার কাছাকাছিই ছিল। আশ্চর্যজনক বিষয় হলো, সে মাত্র বাড়ি থেকে অল্প কিছুক্ষণ রাস্তায় গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ভালো মানুষের জায়গার জমিনকে আদেশ করেছিল, হে জমিন, তুমি আমার আদেশে অনেক ছোট হয়ে যাও। এবং খারাপ মানুষের জায়গার জমিনকে আল্লাহ তাআলা আদেশ করেছিল, তুমি আমার আদেশে অনেক বড় হয়ে যাও। এ ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ রহমতে জান্নাতবাসী করে দিল। ফেরেশতাদেরকে হুকুম করল, তোমরা তার রূহটাকে নিয়ে জান্নাতে চলে যাও। এ ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে আমাদের পাপ যত বড়ই হোক, আল্লাহ তাআলার রহমতের কাছে কিছুই না, শুধু আমাদের মন থেকে তওবা করা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও কী বিষয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।